বড় প্রশ্ন মুখস্থ করতে হলে তোমরা লিখে লিখে মুখস্থ করো, কারণ যত বেশিবার লিখবে তত ভালো করে মুখস্থ হবে। তাছাড়া মুখস্থ করার পর সেটা অবশ্যই না দেখে লিখবে, তাহলে সেই অ্যান্সারটা তোমাদের পরীক্ষা অবধি মনে থাকবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বড় প্রশ্ন মুখস্থ করার জন্য তোমাদের 6টা পদ্ধতি ফলো করতে হবে। নাম্বার 1, যে কোনো বড় অ্যান্সার যদি মুখস্থ করতে চাও তাহলে সেটা বুঝে বুঝে পড়ো, কারণ যত ভালো করে বুঝবে তত বেশি দিন মনে থাকবে। তাই শুধু মুখস্থ করার পরিবর্তে ভালো করে বোঝার চেষ্টা করো। নাম্বার 2, তোমরা যখন মুখস্থ করবে তখন পড়া বাদ দিয়ে অন্য কোনো বিষয় নিয়ে ভাববে না, তবে যেই সময়টায় পড়তে বসো সেই সময় যেন তোমরা শুয়ে শুয়ে না পড়ো, না হলে কিছুক্ষণ বাদেই তোমাদের ঘুম পেয়ে যাবে। তাই একদম সোজা হয়ে বসে অ্যান্সারগুলো মুখস্থ করো। তাছাড়া পড়তে বসে ভুলেও মোবাইল পাশে রেখো না, না হলে কয়েকটা লাইন পড়ার পর তোমরা মোবাইল দেখতে শুরু করবে। তাই মোবাইল একদম সরিয়ে রেখে তারপর পড়তে বসো। নাম্বার 3, বড় প্রশ্ন মুখস্থ করতে হলে তোমরা নিজের ভাষায় নোটস তৈরি করো। সেক্ষেত্রে বইয়ের কঠিন ভাষা তোমাদের মুখস্থ করতে হবে না। তাছাড়া নোটসের লেখাগুলো যেহেতু আমরা নিজেরাই লিখেছি, ফলে সেগুলো মনে রাখতে অনেক সুবিধা হবে। নাম্বার 4, বড় প্রশ্ন মুখস্থ করতে হলে বেশিক্ষণ ধরে পড়ার দরকার নেই। তোমরা সেক্ষেত্রে পুরো অ্যান্সারটা তাড়াতাড়ি করে পড়ে নাও এবং যত বেশিবার সম্ভব সেটা রিভিশন করো, তাহলে যে কোনো অ্যান্সার খুব ভালো করে মুখস্থ হয়ে যাবে। নাম্বার 5, যেই অ্যান্সারটা মুখস্থ করতে চাইছো সেটা পুরোটা একবার জোরে জোরে পড়ো এবং এই পড়ার সময় মোবাইলে রেকর্ড করে নাও। এবার সেই রেকর্ডিংটা তোমরা বারবার শোনো, তাহলে নিজের কথাই যখন বারবার শুনবে তখন খুব সহজেই দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। এবার কোনো অ্যান্সার ধরো খুবই কঠিন, ফলে কিছুতেই মুখস্থ হচ্ছে না, সেক্ষেত্রে কি করতে হবে সেটাই এখন আমরা দেখব। নাম্বার 6, যেই অ্যান্সারটা মুখস্থ হচ্ছে না সেটা 5-6 বার ভালো করে পড়ে নাও, যাতে পরীক্ষায় সেই কোশ্চেনটা এলে কিছু অন্তত বানিয়ে লিখতে পারো। তাছাড়া অ্যান্সারে যদি পয়েন্ট থাকে তাহলে পয়েন্টগুলো মুখস্থ করো, সেক্ষেত্রে বানিয়ে লিখতে কোনো অসুবিধা হবে না। এবার এই ভিডিওতে বলা প্রত্যেকটা স্টেপ তোমাদের তাড়াতাড়ি করতে হবে, এই না যে বই নিয়ে বসে আছো। তবে মন থেকে যদি ভয় দূর করো তাহলে সব অ্যান্সারই মুখস্থ হয়ে যাবে। এবার তোমাদের যদি সামনেই পরীক্ষা এবং 7 দিনের মধ্যে সিলেবাস শেষ করতে চাইছো তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি তাড়াতাড়ি করে তোমরা রিভিশন করতে চাইছো তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।